এই যে দেখেন অলরেডি আটকে গেছে এই জায়গায়। আমরা আছি আমাদের এই যে মহানগর দ্বিতীয়বার আবার ভিডিও করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যে অবস্থা। একটু আগে একটা মোটরসাইকেল দেখলেন, মোটরসাইকেলটা এখানে পারই হতে পারতেছে না, অলরেডি চাকা খালি পিছলায় পিছলায় যাচ্ছে। যারা আমাদের এই গ্রামের এই মুরব্বীরা আছেন তারা অবশ্যই আমাদের সামনে চেয়ারম্যানের নির্বাচন আছে, তাদেরকে বলবেন আপনারা এই যে হচ্ছে যান আমাদের এই গ্রামের রাস্তাঘাটগুলো তারা একটু সুনজর দেয়, কিন্তু আমাদের গ্রাম শেষে থাকা সত্ত্বেও তারা সুনজর দেয় না। এই জন্য আমরা এখানে অনেক বঞ্চিত কাদের মধ্যে বসবাস করতেছি। আমরা এই যে এখানে ভাটা থেকে এই যে লাল লাল আবিশগুলো দেখা যাচ্ছে, এগুলো আবিশ বলে। এগুলো নিয়ে আসার জন্য আমরা প্রস্তুতি নিছি। আমাদের এখানে আগামীকালকে ঈদ, এই ঈদের রাস্তা এই গ্রামের লোকজন এখানে যাতায়াত করবে বিধায় আমরা এই জন্য এখানে প্রস্তুতি নিছি। দেখা যাক। হ্যাঁ, এই রাস্তা সম্বন্ধে আপনি এই যারা পূর্বের যে সরকার ছিল এই সরকারেরা কেন উদ্যোগ নেয়নি, আর এখন নতুন সরকার কি উদ্যোগ নিবে? নতুন সরকারের কোনো উদ্যোগ নেই, উদ্যোগটা হচ্ছে এলাকাবাসীর, আমাদের গ্রামের লোকের। হ্যাঁ, নতুন সরকারেরও কোনো আমরা সাড়া পাচ্ছি না। এখানে যদি পাকা ড্রেনও না করে দেয়, রাস্তার পাশে যে দোলা চেয়ারম্যান মেম্বার কয়া তো আমরা শেষ হয়ে গেছি যাব। তারা কেন উদ্যোগ নিচ্ছে না? তো আমরা স্বেচ্ছায় আমরা ছেলেবেলে আমরা বের হয়ে গেছি যে এই যে রাস্তা মাটি কাটার জন্য, পরে কিছু নেই আর। আগামীকালকে আগামীকাল আমাদের তার আগে রাস্তাটা ভালো করতে হবে। হ্যাঁ, আপনার এই রাস্তা সম্বন্ধে মতামত কি ভাই? রাস্তা সম্পর্কে আপাতত কোনো ধারণা নাই, কারণ আমাদের এলাকায় কোনো চেয়ারম্যান মেম্বার নাই। আমাদের একটা সাবেক মেম্বার ছিল, সে তো হচ্ছে আমাদের শত্রু মেম্বার না। এসব বলা যাবে না, এসব পরবর্তী ভোটের সমস্যা হয়ে যাবে। এই জন্য আপনি আমাদের এই রাস্তা সম্বন্ধে কিছু বলেন। বলেন রাস্তায় কিছু বলেন। কাদা না না, এই বড় ভাই আপনি বড় উদ্যোগ নিয়েছেন এই রাস্তায় মাটি কাটার বিষয়ে, আপনি বলেন কিছু। না না, আপনি রাগ করতেছেন মনে হয়, বলেন। আপনি মনে হয় গ্রামের মানুষের প্রতি অনেক ক্ষোভ, রাগ। বলেন কি জন্য আপনি বলতেছেন না? বলেন বলেন, মাটি আমরাও কাটতে দেবো, সমস্যা নেই, বলেন। মাটি কাটার টাকাও দেবো, টাকাও দেবো, তাও বলেন। না, আপনি মনে হয় খুব রাগ করছেন, তাই না? এই যে এই রাস্তাটা একটা সময় এক হাঁটু কাদা ছিল, কিন্তু সরকার এই জায়গায় নজর দিছিল, এই জন্য এখন মোটামুটি চলাচল করা যায়। দেখতেছেন হেরিং করে দিয়েছে, এখন এই রাস্তাটা নাকি পাকা হবে, এই জন্য কি পাকা এরকম কোনো তদারকি করতেছে না? আপনি কিছু বলেন। কি বলবো, পাকা করে দিবসে দেয় না তো, কেউ না। কোনো ঠালাই কি জন্য দিচ্ছে না? ওই চোখ যে ভোট দেয় না, আউট আসবে না। তাহলে তো খালি ভোটের সময় আছে। ওই ভোটের সময় চোখ দেয়, ভোট দেয় না, আমরা আস্থা করে দেওয়া হচ্ছে, ঘন্টাও নয়। ও, কোনো ঠালাই নয়। ওই যে বগুড়ার মধ্যে তো সমস্ত রাস্তাঘাট করা, আপনারা কি গাইবান্ধার মধ্যে দেখে অবহেলিত? হুম। তাই? এ কি কম না না, কোন রাস্তার কাদা কি জন্য? শালা বদমাইশ তোমার ঠেকা। না 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 না, আপনি মনে হয় খুব ক্ষোভ। আসেন। ও, আসো আসো। আমরা যাইতেছি এই রাস্তার মাটি কাটার জন্য। দেখি ইটের ভাটায় যাব, মাটি নিয়ে আসবো, নিয়ে এসে এই জায়গাটাতে আমরা দেবো। এই যে এই জায়গাত মাটি কাটার জন্য এই যে সামনে আমরা সবাই যাচ্ছি। আমরা দেখতেছেন এখানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে আমরা ভরাট করে দেব, রাস্তা চলাচলের উপযোগী রাস্তা করে দেবো। অলরেডি নামলো, লোকজন আসলো টলির থেকে। কই যাচ্ছি হঠাৎ, এই যে আমরা সবাই মিলে ইটে তুলতেছি। আস্তে চল আস্তে চল, এই যে আমাদের সবচেয়ে বড় উদ্যোক্তা, এই যে বড় ভাই তুলতেছে।
এখন গুঁড়ো গুলো দে দে সমান কর, দে গুঁড়ো গুঁড়ো দে সমান কর, সমান করে আবার তোল টলির উপরে। টক পরিবার সবসময় টক নে ফিট ফান্ড থাকে না, তোমার ভিডিও তুই এটা রাব্বি মামুকে একটা ফুটেছে নিলাম। এই যে মাটিটা কাটলেন, এই উদ্যোগটা সম্পূর্ণটা আপনার, বুঝছেন? আমি তো অনেক দিন ধরে কেউ কোনো উদ্যোগ নেই, আপনার জোরালো ভাবে এই কাজটা হলো। তা আপনি কিছু বলেন, বলেন না কেন, কি হলো? অবশেষে আমাদের আনা ভাই আছে, আনা ভাই কিছু কও এই কাদা সম্বন্ধে, কিছু কও। ঘোরা যাচ্ছে না কিছু না, অবস্থা গাড়ি ঘোড়া যাওয়া খুব সমস্যা হয়ে গেছে। এই জন্য আবিষ নিয়ে আমরা এখানে আবিষ দিলাম, আর কি কব। এই যে অলরেডি এইরকম সবসময় থাকতো খালি, তাই আমরা এই কাদো দূর করার জন্য, এই অটো গুলো পার হওয়ার জন্য, মানুষ চলাচলের জন্য একটা ভালো উদ্যোগ নিয়ে কাজটা করলাম। জান ফাইনালি আমরা খুশি, আমাদের রাস্তা হয়ে গেছে, রাস্তা কমপ্লিট। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে এইরকম কাজের জন্য শেয়ার করবেন। খোদা হাফেজ। অবশেষে চলে আসে, কাদা দূর হয়ে গেল। এই যে কাদা, ছোট বড় সবাই এখানে আসে, কেউ পার হতে পারে না। অলরেডি দুটো টলি এই জায়গায় নেশা হয়েছে, ছেলে পেলে উদ্যোগ নিয়ে কাজ করলো। মুরব্বীরা সহকারে কাজে লাগে বসছে, দেখতেছেন। এ হে মারিস নে। হ্যাঁ, আমরা এইভাবে এখন এইদিকে চলাচল করতে পারবো, আর কোনো কষ্ট হবে না। ট্রলি থেকে কিভাবে নামাইতেছে, কাজের বিভিন্ন ভাবে কৌশলগত ভাবে আগাইতেছে। শাবল ঢুকবি কেমনে? দুনের ইটে তোলা বাদে দুনের নিচ্ছে, বালুগুলো নিচ্ছে, আবিষ টাইপ ভাঙ্গা ইটে নিয়ে আসলো হনে, তাহলে ভালো হলো। প্লিজ কিছু বলেন। আদা হোক পাইকারি পাইকারি আছে। আচ্ছা আচ্ছা ইট কারোই নয়, ইট হাওয়া গেল। হ্যাঁ বলেন, এই যে ছেলে পেলে কাজগুলো করতেছে, না না, এতে খুশি আমি, হ্যাঁ খুশি। এখানে তো চেয়ারম্যান মেম্বাররা আমাদের এদিকে নজরই দেয় না। না ঠিকই আছে। আমাদের গ্রামটা একবারে শেষ সীমানা হয়, হ্যাঁ আগে তো কেউ নজর দিত না। না ঠিকই আছে, আগে বড় ছেলে পেলে। মেম্বার ছিল, হ্যাঁ প্রতিদিন আমার কাজ হয়েছে, কিছু কাজ মাঠ পাওয়া গেছে, এখন তো আর নাই। হ্যাঁ ঠিকই আছে। কি বলতে চাচ্ছেন বলেন আমাদের গ্রামবাসীর জন্য। না না, গ্রামবাসীর ছেলে পেলে যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে আমরা সবাই খুশি। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে কথা। রানি কয়া আছে। তা তো হলোই। তো এই দুইটা কোন লিখা দেখে হে ভাটা তোর একসাথে বসে চা খায় পান খায় উঠে আলি, কে বসে আছে? ধর কোন মালিকের সাথে কথা কওয়া দরকার নেই, ধর এ কাটনি, মালিকের সাথে কথা কর। হ্যাঁ যেটা যে বাটা তোর দাঁড়া নিয়ে ওই বিপুল
ট্রাক্টরের এই কয় গাড়ি? চার গাড়ি মানে হ্যাঁ। যা লাগবে যা লাগবে বলছে এই এবং রাস্তা এটি থেকে নিয়ে ওই যে ওই মসজিদের ওটি লাগবে।